হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ষোড়শীস গার্ডেনে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমার গন্ধরাজ গাছে অনেক ফুল হয়েছে, সেটাই তোমাদের দেখাবো। আর শেষে একটা স্পেশাল ফুল দেখাবো। যে গন্ধরাজ গাছে দেখো অনেক ফুল হয়েছে। এখানে একটা, দুটো, দেখো তিনটে, এই যে চারটে, এখানে এই যে পাঁচটা। একটু জুম করে দেখাই, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানেও একটা আছে, এটা কালকে ফুটেছিল, একটু হলুদ হলুদ হয়ে গেছে। তো আমি অনেক দিন পরেই লং ভিডিও দিচ্ছি, কেননা আমার শরীরটা খুব খারাপ ছিল। আর ছাদে একবার বৃষ্টি হয়, সবাই তো জানো, একবার বৃষ্টি হয়, একবার হয় রোদ। আর রোদ প্রচণ্ড পরিমাণে উঠলে আমি ছাদে উঠতে পারছিলাম না, মাথা ঘুরছিল। তো আজকে ভাবলাম ভিডিও করি সকাল সকাল। তো দেখো কি সুন্দর ফুলগুলো লাগছে। এই গন্ধরাজগুলো একটু বড় বড় সাইজেরই হয়, দেখতেই পাচ্ছ। এমনি যে নর্মাল গন্ধরাজ হয় সেগুলো একটু ছোট সাইজের হয়, কিন্তু এগুলো বেশ বড় হয়। আগে আরও একটু বড় হতো, তো এখন সাইজটা একটু ছোট হয়ে গেছে। আমি তো বললামই, এই গাছের খুব একটা যত্ন আমি করি না বললেই চলে। শুধু একটুখানি জল দিই, আর ওই কলার খোসা ভেজানো জল, আমি ঘরে যে লিকুইড ফার্টিলাইজার বানাই, কলার খোসা, তারপরে পেঁয়াজের খোসা, রসুনের খোসা, এই খোসা ভেজানো জল দিই, এতেই যা ফুল হওয়ার হয়। তো কত সুন্দর লাগছে দেখো। তো চলো আজকে আর কি ফুল হয়েছে দেখাই তোমাদের। এই দেখো, এখানে জবা হয়েছে, কি সুন্দর জবাগুলো দেখতে। প্রচুর জবা হয়েছে গাছে, কালকেও অনেক হয়েছিল। এই দেখো, আমি ক্যামেরা কিন্তু কাটছি না, একটুও কাটছি না। জবা গাছগুলো অনেক বড় হয়ে গেছে, প্রায় আমার সমান সমান। দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এখানে আর জবা নেই। এই দেখো, একটা লাল জবা ফুটেছে, খুবই ছোট পুচকি। আর এই ওপরের দিকে এই যে থোকা, এটাও একটু ছোট সাইজেরই হয়েছে। আর এখানে দেখো লক্ষ্মী জবা হয়েছে, যে লক্ষ্মী জবা দুটোই হয়েছে। আর এইদিকে দেখো, এই জবাগুলো শীতকালে ফোটে, তো অনেক দিন পর শীতে ফুটেছিল, দিয়ে ফোটা বন্ধ হয়ে গেছিলো, দিয়ে এখন আবার ফুটছে। আবার অনেক কুড়ি হয়েছে, দিয়ে আবার ফুটছে। এই দেখো কি সুন্দর ফুটেছে ফুলগুলো। আর এইখানে এই যে পর্তুলিকা ফুটেছে, সেরকম ফোটেনি, পায়রায় নষ্ট করে দিচ্ছে গাছগুলো, আগের মতো ফুটছে না। আর একটু কাটাই ছাটাই করা দরকার। আর এই দেখো, এখানে অ্যাডিনিয়াম ফুল ফুটছে আবার, সুন্দর লাগছে দেখতে। অনেক দিন পর আবার অ্যাডিনিয়াম ফুল ফুটছে। আর এই দেখো, আমার ড্রাগন গাছ দুটো বড় হয়ে গেছে, গাছ দুটোকে বড় জায়গায় নিতে হবে। এটা ড্রাগন গাছই তো নাকি ক্যাকটাস গাছ? বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। দুটো আছে। আর এই অ্যাডেনিয়াম গাছে অনেক কুড়ি হয়েছে, কি মিষ্টি লাগছে দেখো।
এটা একটা লাল অ্যাডেনিয়াম, এটাতে একবারই ফুল হয়েছে। এটা কোথা থেকে আমাদের পাশের বাড়িতে আছে লাল অ্যাডেনিয়াম, এরকমই সিঙ্গেল প্লেটেড। তো বীজ হয়েছিল ওদের বাড়ি থেকে বীজ উড়ে এসে আমাদের বাড়িতে পড়েছিল। তো আমি দেখলাম এই মোটা মোটা একটা কী গাছ, তো রেখে দিয়েছিলাম, পরে বড় হয়ে দেখছি অ্যাডেনিয়াম হয়েছে। তো চলো বন্ধুরা স্পেশাল ফুলগুলো দেখি। তো এই দেখো আমার স্পেশাল সাদা পদ্ম বা শ্বেত পদ্ম, তোমরা কী নামে জানো। তো সাদা পদ্ম গাছে এটা ফার্স্ট ফুল হয়েছিল, পাপড়ি ঝরে গেছে। এটা সেকেন্ড ফুল, দেখতে পাচ্ছ কি সুন্দর, কত সুন্দর। আর এই যে এটা থার্ড কুড়ি, আর কুড়ি এসছে কিনা জানি না। তো এটা ঘুরে ঘুরে এরকমভাবে কুড়ি দিচ্ছে। আর এই দেখো আরেকটা, এটা সাদা পদ্ম নয়, তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে পিঙ্ক কালারের বা লাল পদ্ম। এটারও ফার্স্ট কুড়ি বেরিয়েছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, তাহলে নতুন নতুন অনেক ফুল গাছের ভিডিও তোমরা দেখতে পাবে। দেখো ভিউটা, আমার ছাদ বাগানের ভিউ তোমাদের দেখাবো, কি সুন্দর লাগছে। এই যে সাদা পদ্ম, এটা হয়তো এখানে তিনটে আছে, এই নাদাটার মধ্যে তিনখানা পদ্ম গাছ আছে। একটা হচ্ছে আমরা অনলাইনে বীজ কিনেছিলাম, সেই বীজ থেকে টিউবার তুলে একটা, সেটার 15 বছর ফুল হয়নি। আর একটা পুরনো গাছ ছিল যেটাতে এরকম ফুল হতো, সেটারই কুড়ি এসছে। আমি ভেবেছিলাম বোধহয় মরে গেছে। তো এটা আমাদের পুরনো গাছের, এটাও অনলাইনে গাছ কিনেছিলাম, মানে টিউবার কিনে লাগিয়েছিলাম, তো ওটার ফুল। আর একজন দিয়েছে টিউবার, তো সেও বলেছে এইটাই এইরকমই ফুল হবে। তাহলে সাদা পদ্মটা কোথা থেকে এলো? তাহলে সাদা পদ্ম নিশ্চয়ই আমাদের ওই বীজ থেকে যে লাগিয়েছিলাম সেটার গাছ, সেটা টিউবার হয়েছিল মোটা মোটা, সেটারই ফুল। সাদা পদ্ম কেউ দিতে চায় না, খুব রেয়ার হয় সাদা পদ্ম, তোমরা সবাই জানো। তো দেখো ভিউটা জাস্ট কি সুন্দর লাগছে। তো সাদা পদ্মে এটা হয়েছিল ফার্স্ট ফুল, এটা সেকেন্ড ফুল, এটা থার্ড ফুল। আরও কুড়ি হবে, তোমাদের তো দেখাবই, লং ভিডিও নয় শর্ট ভিডিওতে। তো আরেক জায়গায় গামলার মধ্যেও লাগিয়েছি, সেটাতেও কুড়ি আসলে তোমাদের অবশ্যই দেখাবো। তো আপাতত টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।